আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার যত গান পড়বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অন্যরকম একটি গান নিয়ে। শহীদি গান, তবে এটা লেখা সম্ভবত ২০০৩-৪ এর দিকে। হুম? তো সেই হিসেবে এখানে কিছু স্থানের উল্লেখ আছে। ফিলিস্তিন তো আছেই, এছাড়াও আ গুজরাট আছে, কাশ্মীর আছে। গুজরাট, কাশ্মীর এগুলো নিয়ে মোটামুটি এগুলো মুসলমানদের দুর্দশা নিয়ে তখনকার লেখা ছিল। তো আমরা হুবহু সেইটাই গাচ্ছি। হয়তো অনেক জায়গায় এখন সে পরিস্থিতি নাই। ফিলিস্তিনে তো এখনো আছে। তো যাই হোক, তাদের নিয়েই একটি গান। আমরা গানটি শোনাই, তারপর আবার গল্প করব ইনশাআল্লাহ। ওরা ভীষণ কষ্টে আছে, ওরা এখন অসহায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। ওরা ভীষণ কষ্টে আছে, ওরা এখন অসহায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনা। ফিলিস্তিনের অবুঝ শিশুরা অঝোর ধারায় কাঁদছে, ইহুদিরা তাদের বুকে বুলেট বোমা মারছে। ফিলিস্তিনের অবুঝ শিশুরা অঝোর ধারায় কাঁদছে, ইহুদিরা তাদের বুকে বুলেট বোমা মারছে। পশুর মতো গুলি করে মারছে মানুষ ঘরে ঘরে, উপবাসে কাটছে জীবন, থাকছে তারা অনাহারে। কি দোষ তাদের, তোমরা কেন বলো না যে হায়? রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। ওরা ভীষণ কষ্টে আছে, ওরা এখন অসহায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। গুজরাটে আজ চেয়ে দেখো মুসলিমদের দুর্দশা, কাশ্মীরিদের যাচ্ছে ভেঙে রঙিন স্বপ্ন আশা। গুজরাটে আজ চেয়ে দেখো মুসলিমদের দুর্দশা, কাশ্মীরের যাচ্ছে ভেঙে রঙিন স্বপ্ন আশা। চতুর্দিকে কত হাহাকার, বুঝলু মানের আর তো চিৎকার, দুঃখের সাগরে ভাসছে তারা। ওদের কি দেহ নেই বাঁচাবার, খোদায় ওদের রক্ষা করো, আছে দারুণ যন্ত্রণা। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। ওরা ভীষণ কষ্টে আছে, ওরা এখন অসহায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনায়। রাত্রি কাটে আতঙ্কে, আর দিন কাটে যে বেদনা। এই গানটি মানে ফিলিস্তিনির মুসলিমদের নিয়ে লেখা ছিল। তো সেই সময় এই গানটা যখন লেখা ছিল, তখনকার যেটাই হচ্ছে, গুজরাটেও তখন বেশ একটা দাঙ্গা চলছিল, ঝামেলা চলছিল, মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চলছিল। এদিকে আবার কাশ্মীরেও তখন ঝামেলা হচ্ছিল। সব মিলে এই ঈদ থেকেই এই গানটি লেখা, এবং এই গানটি আমরা শহীদি গান হিসেবেই একরকম মানে গাওয়া হয়, এবং তাদের দুঃখ দুর্দশা নিয়ে গানটি। ওই অ্যালবামে দুইটা শহীদি গান, একটা হচ্ছে এটা ছিল, আর একটা হচ্ছে চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। আমার মনে হয় যে এই গানটাও খুব বেশি প্রচার হয়নি, কারণ সমসাময়িক বিষয় নিয়ে যে গানগুলো সাধারণত লেখা হয়,
এই গানগুলো খুব একটা বেশি দিন গাওয়া হয় না। যার কারণে মঞ্চে সেই সময় প্রচুর হয়তো মঞ্চে গাওয়া হয়, অনেক সময় গাওয়া হয়েছে। কিন্তু তখন তো আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না যে প্রচার বা প্রচারণা এগুলো হবে। তো যাই হোক, আশা করি এই গানটির মাধ্যমে এখানে কিছু কথা যেমন স্থানের হয়তো চেঞ্জ করলে আশা করি এই গানটা এখনো আ বিভিন্নভাবে গাওয়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গান গাওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।